প্রিয় ছাত্রছাত্রীরা, তাপ চ্যাপ্টারের একটা সমস্যা নিয়ে আসলাম। এই সমস্যাটা করলে তাপে আর কোনো সমস্যা না করলেও হবে। এই গাণিতিক সমস্যাটা দেখো, -20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 50 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার স্টিমে পরিণত করতে কত তাপ লাগবে? বরফের আপেক্ষিক তাপ 0.5 ক্যালোরি পার গ্রাম সেলসিয়াস। তো এই অঙ্কটা আমরা 4টা ধাপে করব। প্রথম ধাপে হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফে পরিণত করতে যত তাপ লাগবে সেটা বের করব। সেই তাপটা ধরলাম Q1 ইকুয়াল টু ms T2 মাইনাস T1। এখানে এমটা হচ্ছে ভর, এস হলো আপেক্ষিক তাপ, আর T2 মাইনাস T1 হচ্ছে উষ্ণতার পার্থক্য। উষ্ণতাটা হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে 0 ডিগ্রিতে পৌঁছায়। তাহলে 0 মাইনাস অফ -20 তাহলে হবে 20 ডিগ্রি। তো মানগুলো বসিয়ে আমরা Q1 পেলাম 500 ক্যালোরি। দ্বিতীয় ধাপ হলো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত হতে প্রয়োজনীয় তাপ। এটাকে যদি Q2 দিয়ে প্রকাশ করি তাহলে Q2 ইকুয়াল টু ml। এখানে মনে রাখতে হবে, যখন অবস্থা পাল্টাবে তখন তাপটা হচ্ছে লীন তাপ। প্রথম ক্ষেত্রে শুধু উষ্ণতার পরিবর্তন হয়েছে, সেজন্য আমরা কিউ ইকুয়াল টু ms T2 মাইনাস T1 সূত্র ব্যবহার করেছি। কিন্তু লীন তাপ হলে কিউ ইকুয়াল টু ml এই সূত্র বের করব। তাহলে মানগুলো বসিয়ে Q2 পেলাম, m এর মান 50 আর বরফ গলনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তো সেটা বসিয়ে দিয়ে পেলাম Q2-র মানটা 4000 ক্যালোরি। তৃতীয় ধাপ হলো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। এক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে উষ্ণতার পরিবর্তন হলো, তো যে তাপটা প্রয়োজন হবে সেটাকে আমরা যদি Q3 দিয়ে প্রকাশ করি তাহলে উষ্ণতার পরিবর্তন হওয়ার জন্য যে সূত্র প্রয়োগ করতে হয় সেটা হলো Q3 ইকুয়াল টু ms T2 মাইনাস T1। প্রথম ক্ষেত্রে Q1 আর Q3 কিন্তু একই, উষ্ণতার পরিবর্তন হচ্ছে, সেজন্য সূত্রটা এটা হচ্ছে। তো ভালো করে মানগুলো বসালাম। এখানে এসটা হচ্ছে জলের আপেক্ষিক তাপ, এটা হচ্ছে 1, এবং মানগুলো বসিয়ে Q3 পেলাম 5000 ক্যালোরি। এবং চতুর্থ ধাপ হলো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পে পরিণত হতে প্রয়োজনীয় তাপ। এখানে মনে রাখতে হবে অবস্থা পাল্টাচ্ছে, জল থেকে বাষ্প পরিণত হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে তাপটা প্রয়োজন সেটা হবে লীন তাপ, আর লীন তাপের সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু ml। আমরা এখানে Q4 লিখেছি, Q4 ইকুয়াল টু ml। তাহলে হচ্ছে 50 ইন্টু, আর এলটা মনে রাখতে হবে, বাষ্পীভবনের লীন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। বসিয়ে দিলে আমরা পাবো 26,850 ক্যালোরি। তো এখন মনে রাখতে হবে -20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পে পরিণত করতে মোট তাপ কিউ যদি হয়, কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 এর যোগফল। তো যোগ করে আমরা পাবো, সমস্ত যোগ করে পেলাম হচ্ছে 36,350 ক্যালোরি। ছাত্রছাত্রীরা এই প্রবলেমটা জুম করে খাতায় লিখবে, বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে।